দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। বৃষ্টির জেরে জলমগ্ন হতে পারে নিচু এলাকা, এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এখন এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার আবহাওয়া কিরকম দেখতে পাচ্ছ এবং কি কি আশঙ্কা, মূলত কোন কোন এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে? একদমই স্বর্ণালী, দেখো, প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তের কথা বলা হচ্ছে সেই ঘূর্ণাবর্ত উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে পূর্ব পশ্চিম অক্ষরেখা। অন্যদিকে দক্ষিণবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। সব মিলিয়ে আজ দিনভর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই ঘূর্ণাবর্ত এবং পূর্ব পশ্চিম অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে দফায় দফায় বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টি শুরু হয়েছে। মেঘলা রয়েছে আকাশ এবং সেই সঙ্গে বইছে প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। জেলার যে সমস্ত উপকূলবর্তী এলাকা রয়েছে, বিশেষ করে নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, সাগর, পাথর প্রতিমা, রায়দিঘি, এই সমস্ত জায়গাতে বৃষ্টি এবং হাওয়ার দাপট যথেষ্ট বেশি রয়েছে। সেই জায়গায় এই যে নাগারে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সেক্ষেত্রে জেলার যে সমস্ত নিচু এলাকা রয়েছে, বিশেষত নামখানা, সাগর, রায়দিঘি, পাথর প্রতিমা, এই সমস্ত জায়গায় নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কাও করা হচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেক পরিস্থিতির ওপর নজর রাখছে জেলা প্রশাসন। পঞ্চায়েত এবং সেচ দপ্তরকে অ্যালার্ট থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং হাওয়ার দাপট থাকবে এবং মঙ্গলবার থেকে জেলায় বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় কোয়েল। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল।